হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি বাড়িতে বসে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর তৈরি করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি বাজারে সবচেয়ে জনপ্রিয় টেম্পারেচার কন্ট্রোলার SKC 1000। পেছনের ওয়ারিং ও কানেকশন সেটিং কিভাবে করতে হয় ও এর চারটি গুরুত্বপূর্ণ সেটিং F1, F2, F3 এবং F4 কিভাবে সেট করবেন, পুরো কানেকশন ও টেস্টিং আমি আপনাদের করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথমেই ডিভাইসটি একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের SKC 1000 কন্ট্রোলার। এটি মূলত 220 ভোল্ট এসি লাইনে চলে, তবে বাজারে এর 12 ভোল্ট ডিসি ভার্সনটিও পাওয়া যায়। কেনার সময় অবশ্যই দেখে নেবেন আপনার কোনটি প্রয়োজন। এর সামনের দিকে একটি সুন্দর এলইডি ডিসপ্লে রয়েছে, যা বর্তমান তাপমাত্রা দেখায়। পাশে এর 4টি বাটন রয়েছে: পাওয়ার বাটন, সেট বাটন ও আপ ডাউন অ্যারো বাটন। এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 1 মিটারের ওয়াটারপ্রুফ এনটিসি সেন্সর প্রোব, যা নিখুঁত তাপমাত্রা মেপে আপনার ডিসপ্লেতে দেখাবে। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত ও খুব কম জায়গায় সহজে ফিট হয়ে যায়। এবার আসা যাক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, কানেকশন বা ওয়ারিং। অনেকেই এখানে ভুল করে ডিভাইসটি নষ্ট করে ফেলেন, কিন্তু একটি মনোযোগ সহকারে দেখলে এটি খুবই সহজ। এর পেছনে মোট 8টি টার্মিনাল পয়েন্ট রয়েছে। জোড়ায় জোড়ায় 1 থেকে 8 পর্যন্ত নম্বর দেওয়া আছে। চলুন দেখে নেওয়া যাক কোনটার কি কাজ। 1 থেকে 2 নম্বর টার্মিনাল, এখানে আমাদের মেন পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট এসি দিতে হবে, ফেজ এবং নিউট্রাল। 3 ও 4 নম্বর টার্মিনাল, এখানে সেন্সরে তার দুটি কানেকশন করতে হবে। এতে কোনো পজিটিভ ও নেগেটিভ নেই, যে কোনো একটি দিলেই হবে। 5 ও 6, এটি হচ্ছে হিটিং রিলে। 7 ও 8, এটি হচ্ছে কুলিং রিলে। যদি আপনি হিটিং এর জন্য এটি তৈরি করতে চান, তবে 5 ও 6 কানেকশন করবেন। আর যদি কুলিং এর জন্য এটি তৈরি করতে চান, তবে 7 ও 8 কানেকশন করবেন। 1 নম্বর থেকে একটি কমন ফেজ নিয়ে 5 বা 7 লুপ করে দেবেন। এরপর 6 নম্বর থেকে আউটপুট নিয়ে লাইট বা হিটারে দেবেন। আর 8 নম্বর থেকে আউটপুট নিয়ে ফ্যানে দেবেন। আর মেইন লাইনের নিউট্রাল তারটি সরাসরি লাইট বা ফ্যানের অপর প্রান্তে জুড়ে দেবেন। বাস, কানেকশন কমপ্লিট। 5 আর 6, 7 আর 8, এই দুটো হচ্ছে রিলের টার্মিনাল। রিলে মানে এক প্রকারের সুইচ, যা অটোমেটিক বন্ধ হয় ও চালু হয়। দেখুন এখানে দুটো রিলে আছে, একটা হিটিং এর জন্য, একটা কুলিং এর জন্য। অনেক ধরনের কন্ট্রোলারে হিটিং ও কুলিং এর জন্য শুধু একটাই রিলে থাকে, যে কারণে এই কন্ট্রোলারটা আরো ভালোভাবে কাজ করে। আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এটাও একটা কন্ট্রোলার। দেখুন আমি দুটো পাশাপাশি দেখাচ্ছি। এখানে দুটো রিলে আলাদা আলাদা দেওয়া রয়েছে, হিটিং আর কুলিং। এখানে একটার মধ্যেই দুরকম রিলে দেওয়া আছে। পাওয়ার সাপ্লাই এর জন্য একটা কেবল নিয়ে নিয়েছি। 1 নম্বরে ফেজ দেব। আমি শুধু হিটিং এর প্র্যাকটিক্যালটাই করে দেখাচ্ছি, তার জন্য শুধু একটাই কানেকশন করব। 1 নম্বর থেকে লুপ করব। 1 নম্বর থেকে 5 নম্বরে দেব। 1 নম্বর থেকে 5 নম্বর দেওয়া হয়ে গেল। আমি একটা লাইট লোড দিয়ে দেখাবো, আপনারা আপনাদের হিসাব মতো লোড দেবেন। এই যে লাইটের দুটো টার্মিনাল, একটা টার্মিনাল আমি 6 নম্বরে দেব। এখন বেঁচে আছে সাপ্লাই তারের নিউট্রাল, এটি 2 নম্বরে দেব। তার সঙ্গে বাল্বের একটি তার আছে, সেটিও 2 নম্বরে দিয়ে দেবো। আমার বাল্বে রিলে থেকে ফেজ পেয়ে যাবে, আর নিউট্রালটা কমন সাপ্লাই থেকেই পেয়ে যাবে। কানেকশন তো হলো, চলুন এবার এর ব্রেন বা সেটিং না সেট করে নেওয়া যাক। সেটিং করতে হলে এস বাটনটি প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। মূলত এখানে 4টি সেটিং করতে হয়: F1, F2, F1, F2, F3, F4। এই যে অ্যারো চিহ্ন বাটন গুলো, এগুলো প্রেস করলে সেটিং করতে আসবে। মনে করুন আপনি F1 সেটিং করবেন। F1 সেটিংটি কি কাজে লাগবে? যত ডিগ্রি টেম্পারেচারে আপনার ডিভাইসটি আপনি চালু করবেন, সেটি হচ্ছে F1। আপনার ডিভাইসটি কত ডিগ্রি টেম্পারেচার বন্ধ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে F2। F3 হচ্ছে আপার লিমিট। আপার লিমিট বলতে এমন একটি টেম্পারেচার যার উপরে কখনো যাবে না। F4 হচ্ছে লোয়ার লিমিট। মনে করুন F4 এ যে টেম্পারেচার আপনি সেটিং করবেন, তার থেকে নিচে আর নামবে না। প্রথমেই দেখাই F1 সেটিংটি কিভাবে করবেন। প্রথমে এস বাটন 3 সেকেন্ড প্রেস করে রাখবেন, F1 আসবে। তারপরে আবার এস বাটন প্রেস করে রাখবেন। এবার দেখুন টেম্পারেচার আসছে। আমি এবার টেম্পারেচার চেঞ্জ করব অ্যারো চিহ্ন দিয়ে। এখানে দেখুন আমি অ্যারো চিহ্ন দিয়ে চেঞ্জ করছি। এদিকে এস বাটন কিন্তু প্রেস করে রেখেছি। আপনার যত ডিগ্রি টেম্পারেচার দরকার
আপনি তত ডিগ্রি টেম্পারেচারে সেট করে ছেড়ে দেবেন। এবার হচ্ছে F2 সেটিং। F2 সেটিং বলতে গেলে আমাদের F1 আর F2 এর মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স রাখতে হবে। মনে করুন আপনি 1 ডিগ্রিও রাখতে পারেন বা 2 ডিগ্রিও রাখতে পারেন, বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিফারেন্সটি রাখবেন। F2 টেম্পারেচারটা সেট করে রাখি। সেম করতে হবে, এস বাটনটাকে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। এবার F2 এ নিয়ে আসবো, আবার কিছুক্ষণ হোল্ড করে টেম্পারেচার কমাবো বাড়াবো। এখানে দেখুন আমি ওদিকে 27 ডিগ্রি করেছিলাম, এটা আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি বাড়িয়ে দিলাম। আর মানে আমি যে সেটিংটি করেছি তাতে 27 ডিগ্রিতে ডিভাইসটি চালু হবে ও 30 ডিগ্রি থেকে ডিভাইসটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ডিভাইস বলতে বোঝাচ্ছে এই রিলেটেড যে ডিভাইস আমরা লাগাবো, লাইট হোক বা হিটার হোক, যে কোনো কিছু লাগাই না কেন। এবার আমরা সেটিং করব F3। F3 বলতে গেলে আপার লিমিট। মনে করুন আমরা যে টেম্পারেচার অলরেডি সেট করেছি, কোনো কারণে যদি সেই টেম্পারেচারে গিয়ে বন্ধ না হয়, তার জন্য F3 যে টেম্পারেচার সেট করবো সেখানে গিয়ে বন্ধ হবেই হবে। এবার চলুন F3 টেম্পারেচার সেটিংটা করে নিই। সেম ভাবেই এস বাটন থেকে 3 সেকেন্ড প্রেস করে F1 আসার পরে F3 নিয়ে আসবো। এবার দেখুন বাড়িয়ে দিচ্ছি। এবার চলুন F4 সেটিং করি। সেটিং করার আগে বলে দিই, F4 হচ্ছে লোয়ার লিমিট। মনে করুন আমি এখানে 27 ডিগ্রি টেম্পারেচার সেট করেছি, কোনো কারণে আমার ডিভাইসটি 27 ডিগ্রি টেম্পারেচারে চালু হয়নি, যে কারণে আরো 1 ডিগ্রি কমিয়ে আমি লোয়ার লিমিট করব 27 ডিগ্রি টেম্পারেচার। যদি ডিভাইসটি চালু না হয় তবে 26 ডিগ্রি টেম্পারেচার অবশ্যই চালু হয়ে যাবে। সেম ভাবেই এস বাটনটিকে প্রেস করে রাখবো 3 সেকেন্ড। F1 এসেছে, এবার F4 এনে এস বাটন প্রেস করে 1 ডিগ্রি কমিয়ে দিলাম। এই এক্সপেরিমেন্টটা করার জন্য এই সেন্সর প্রোবটিকে একবার ঠান্ডা করতে হবে, একবার গরম করতে হবে। ঠান্ডা করার জন্য এখানে গ্লাসে ঠান্ডা জল নিয়েছি, আর গরম করার জন্য এই লাইটারটি নিয়েছি। এই এক্সপেরিমেন্টটা করার আগে কিছু জিনিস আপনাদের একটু বলে নিই। আমরা এখানে লাইট কানেকশন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যা কিছু কানেকশন করতে পারেন। আমি সেট করেছি এই লাইটটিকে 29 ডিগ্রিতে চালু হবে ও 30 ডিগ্রিতে বন্ধ হয়ে যাবে। 30 ডিগ্রি হলে লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটা এবার দেখে নেব। তো লাইটারের সাহায্যে এটা গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই 30 ডিগ্রি টেম্পারেচার গেইন করার সঙ্গে সঙ্গেই লাইটটি বন্ধ হয়ে গেছে। এবার সেন্সর প্রোবটিকে ঠান্ডা জলে দিয়ে দেখবো যে 29 ডিগ্রিতে আবার লাইটটি অন হচ্ছে কিনা। এবার আমরা ঠান্ডা জলে দিয়ে দেবো। দেখুন অটোমেটিক 29 ডিগ্রি হওয়ার পরপরই লাইটটি জ্বলে উঠেছে। এইভাবেই আমাদের এই STC 1000 কন্ট্রোলারটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কানেকশন করতে কোনো সমস্যা হয়, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।